৬৪০ দিনের যুদ্ধেও সফল হয়নি ইসরায়েল, দাবি হামাসের। এদিকে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চান ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে আবু উবায়দার কড়া হুঁশিয়ারি। সবশেষে দেখবেন চীন থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে ইরান, বলছে রিপোর্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছি এবার বিস্তারিত। গাজার উপর ৬৪০ দিনব্যাপী যুদ্ধ চলার পরেও ইসরায়েল তার কোনো লক্ষ্যেই সফল হতে পারেনি, এমনটাই দাবি করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। মঙ্গলবার এক বিবৃতিতে হামাস জানায়, ইসরায়েলের সম্পূর্ণ ধ্বংস আর চূড়ান্ত পরাজয়ের স্লোগান প্রতিরোধ যোদ্ধাদের টানেল ও ঘাঁটি থেকে চালানো হামলার সামনে মুখ থুবড়ে পড়েছে। হামাস জানায়, যুদ্ধক্ষেত্রে তাদের পাল্টা আক্রমণে ইসরায়েলি গিদিয়ন সামরিক যান ধ্বংস হয়েছে, যার ভেতরে থাকা সেনারা নিহত হয়েছে। অবরোধ আর দুর্ভিক্ষের মুখেও গাজার প্রতিরোধ যোদ্ধারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে দাবি করে সংগঠনটি। তারা আরও জানায়, জোরপূর্বক বন্দিমুক্তির কল্পনা আর বাস্তবতা থেকে বহু দূরে। ইসরায়েলি সেনারা যেসব পথে গাজায় ঢুকছে সেসব এখন মৃত্যুর ময়দান হয়ে উঠেছে। হামাস অভিযোগ করে, ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ ও জাতিগত নিধনের পরিকল্পনাও প্রতিহত হয়েছে জনগণের অটুট মনোবল ও রাজনৈতিক চেতনার কারণে। বিবৃতির শেষে হামাস বলেছে, সামরিক, রাজনৈতিক ও নৈতিক দিক থেকে ইসরায়েল ব্যর্থতার মুখে পড়েছে, যা তাদের প্রচার যুদ্ধেরও পরাজয়। এই লড়াই এখন চেতনার, মনোবল ও ধৈর্যের যুদ্ধ বলেও দাবি করে তারা। এদিকে সোমবার দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যস্থতাকারীর আলোচনায় নতুন কোনো অগ্রগতি হয়নি। কাতার ও মিশরের তত্ত্বাবধানে এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে চলা এই আলোচনা আবারও স্থগিত হয়েছে। এক ফিলিস্তিনি কর্মকর্তা এএফপিকে জানান, আলোচনার সকাল পর্বে কোনো অগ্রগতি হয়নি, তবে আলোচনার রাতে আবার শুরু হবে। রয়টার্সের সূত্র অনুযায়ী, গাজায় মানবিক সহায়তার নিরাপদ প্রবেশের বিষয়টি এখন আলোচনার সবচেয়ে বড় বাধা। এর সঙ্গে যুক্ত হয়েছে স্থায়ী যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত মতপার্থক্য। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চান ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে নতুন করে আলোচনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দেশটির উপর বিভিন্ন সময় আরোপিত নিষেধাজ্ঞা যথাসময়ে তুলে নেওয়া হবে বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে ডিনারের শুরুতে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় সিরিয়ার প্রসঙ্গ তুলে ইরানের বিষয়ে একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশার কথা জানান তিনি। তবে ইরানি কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেহরান রিপোর্টে লেখা পর্যন্ত আলোচনার কোনো অনুরোধ পায়নি। গত বছরের ডিসেম্বরে দেশজুড়ে তীব্র আন্দোলনের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর দেশটিতে নতুন সরকার ক্ষমতায় এসেছে। সিরিয়ার নতুন সরকার ক্ষমতায় আসার পর দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে অত্যন্ত পীড়াদায়ক বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানকে পুনর্গঠনের একটি সুযোগ দেওয়ার জন্য আমি সঠিক সময়ে নিষেধাজ্ঞা তুলে নিতে পারব। তিনি বলেন, অতীতের মতো আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক এসব স্লোগান না দিয়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ইরানকে পুনর্গঠন করতে দেখলে আমার ভালো লাগবে। একই সঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পাইলটদেরও প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান আর মধ্যপ্রাচ্যের দাঙ্গাবাজ হিসেবে থাকতে পারবে না। ইরান দারুণ সম্ভাবনাময় একটি দেশ, তাদের তেল শক্তি আছে এবং তাদের মহান, বুদ্ধিমান এবং পরিশ্রমী মানুষ আছে। ইসরায়েলকে আবু উবায়দার হুঁশিয়ারি। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেন, বেইত হানুনের অভিযান ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণরূপে মাটিতে মিশিয়ে দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মর্যাদার উপর এটা বড় আঘাত বলেই দাবি করেন তিনি। মঙ্গলবার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আবু উবায়দা বলেন, গাজা উপত্যকা জুড়ে উত্তর থেকে দক্ষিণে প্রতিরোধ যোদ্ধাদের পরিচালিত এই হামলা ইসরায়েলি দখলদারদের ক্ষতি সাধন করেই চলেছে। আবু উবায়দার ভাষায়, আমাদের যোদ্ধারা তাদের আক্রমণ শুরু করেছিল সেই ধ্বংসস্তূপ থেকে যেখানে দখলদাররা জীবনহীন বলে মনে করেছিল। তিনি আরও বলেন, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমগ্র গাজা উপত্যকা জুড়ে আমাদের যোদ্ধাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে শত্রুদের আরও বেশি ক্ষতি হবে। তিনি আরও সতর্ক করে বলেন, দখলদার বাহিনী আর সফল হবে না, ভবিষ্যতের সংঘর্ষে আরও ইসরায়েলি সেনা মারা পড়বে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি সম্বোধন করে আবু উবায়দা বলেন, গাজার ভেতর দখলদার বাহিনী রাখার সিদ্ধান্ত ছিল সবচেয়ে বোকামি। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের পদক্ষেপ কেবল দখলদার বাহিনীটির ক্ষতিকে আরও গভীর করবে এবং যুদ্ধক্ষেত্রে তাদের ব্যর্থতাকে দীর্ঘায়িত করবে। চীন থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে ইরান,
বলছে রিপোর্ট। গত 12 জুন দিবাগত মধ্যরাত থেকে ইরানে হামলা চালায় ইসরায়েল। ইরানও তৎক্ষণাৎ পাল্টা হামলা চালিয়ে সমুচিত জবাব দিতে থাকে। টানা 12 দিনের যুদ্ধের পর 24 জুন যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ। এদিকে যুদ্ধবিরতির পর চীনের কাছ থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে ইরান। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া প্রতিরক্ষা ব্যবস্থাগুলো পুনর্গঠনের উদ্দেশ্যে চীন থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণ করেছে ইরান। এক আরব গোয়েন্দা কর্মকর্তা 24 জুন ইরান ও ইসরায়েলের মধ্যে প্রকৃত কার্যকর যুদ্ধবিরতির কথা উল্লেখ করে জানান, এই অস্ত্র হস্তান্তর যুদ্ধবিরতির পরপরই হয়েছে। বিষয়টি সংবেদনশীল হয় নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন আরব কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা তেহরানের এই প্রতিরক্ষা জোরদারের বিষয়ে সচেতন এবং হোয়াইট হাউসকেও বিষয়টি জানানো। প্রতিবেদনে আরও বলা হয়, ইরান ঠিক কত মিসাইল সিস্টেম পেয়েছে তা নিশ্চিত নয়, তবে একজন কর্মকর্তা জানান, ইরান এসব ক্ষেপণাস্ত্রের বিনিময়ে চীনে তেল রপ্তানি করেছে। তেল নিষেধাজ্ঞা এড়াতে ইরান মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের ট্রান্সশিপমেন্ট হাব ব্যবহার করে তেলের উৎস গোপন রাখে। আরেকজন আরব কর্মকর্তা বলেন, ইরানিরা বেশ সৃজনশীলভাবে বাণিজ্য করে। অন্যদিকে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ইরান ও এর পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠক হয়। মিডল ইস্ট আই হোয়াইট হাউসের কাছে এই বিষয়ে প্রতিক্রিয়া চাইল প্রতিবেদন প্রকাশের সময়ে এবং এখন পর্যন্ত কোনো উত্তর মেলেনি। ইরানের কাছে ক্ষেপণাস্ত্র সরবরাহ চীন ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক ও কৌশলগত সম্পর্কের ইঙ্গিত দেয়। যদিও ইসরায়েল ইরান যুদ্ধ চলাকালে চীন ও রাশিয়া অনেকটাই নিরপেক্ষ ভূমিকা নিয়েছিল, এরপরও এই অস্ত্র সরবরাহ পশ্চিমা পর্যবেক্ষকদের নজর কেড়েছে। যুদ্ধ চলাকালীন ইসরায়েল ইরানের আকাশে আধিপত্য কায়েম করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চপ্যাড ধ্বংস করে এবং একাধিক জেনারেল ও বিজ্ঞানীকে হত্যা করে। তবুও ইরানের সরকার টিকে থাকে। তেল আবিব ও হাইফার গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা ব্যালিস্টিক মিসাইল হামলা চালাতে সক্ষম হয়। এরপর যুদ্ধবিরতি কার্যকর হয়। 1980-র দশকের শেষ দিকে ইরান HY-2 সিল্করাম ক্রুজ মিসাইল চীনের কাছ থেকে উত্তর কোরিয়ার মাধ্যমে পেয়েছিল। তখন তারা ইরাকের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল। এই মিসাইল দিয়ে তারা কুয়েত এবং মার্কিন পতাকাবাহী তেল ট্যাঙ্কারেও হামলা করেছিল। 2010 সালে ইরান চীনা HQ-9 বিমান বিধ্বংসী মিসাইল পেয়েছে বলে রিপোর্টে প্রকাশ করা হয়। বর্তমানে ইরান S-300 মিসাইল ব্যবহার করে, যা বিমান, ড্রোন এবং কিছু ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধে সক্ষম। এছাড়া ইরানের নিজস্ব তৈরি খোরদাদ সিরিজ এবং বাভার 373 নামের SAM সিস্টেম রয়েছে। তবে এসব সিস্টেম ইসরায়েলের ব্যবহৃত মার্কিন F-35 স্টেল যুদ্ধবিমান প্রতিরোধের সক্ষমতা সীমিত বলেই ধারণা করা হয়। চীন ইতিমধ্যে তাদের HY-9 এবং MQ-16 সিস্টেম পাকিস্তানে বিক্রি করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মিশরের কাছেও MQ-9 রয়েছে।